আসসালামু আলাইকুম। এটা কাটিমন আমের বাগান। দেখুন এই গাছগুলোতে মুকুল আসা শুরু করে দিয়েছে। এই যে গাছে মুকুল, এক পাশে মুকুল, এক পাশে কচি পাতা, এবং এই পাশে দেখুন আরও কচি পাতা আছে। তো আমি যদি নিচ থেকে বাগানটা দেখাই তো আপনাদের সুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আগাছা নাই। তো এই যে নিচে একটা আম ধরে আছে, ছোট আম, এটা কাটিমন আম। তো কাটিমন আমগুলো খেতে অনেক সুস্বাদু। আপনারা দেখুন কাটিমন আমের মুকুল ছোট ছোট দানা বাঁধতে শুরু করেছে। এই দানাগুলো আর কিছুদিন পরেই গুটিতে পরিণত হয়ে যাবে। এই এই মুকুল এই মুকুল আমি পরিচর্যা তেমন করি না। আমি শুধু একমাত্র বাইরের কোম্পানির একটা সলমন বীজ আছে, সেটা ব্যবহার করি। এই বীজটা ব্যবহার করার ফলে আমার বাগানে এইরূপ অবস্থা, অনেক সুন্দর হয়েছে। আপনারাও করতে পারেন বাইরের কোম্পানির সলমন বীজ। এটাতে বেটা সাইফ্লুথিন এবং ইমিডাক্লোপিড দুটো আছে। আমার কোনো গাছে কোনো পোকামাকড়ে আক্রান্ত, পাতা খাওয়া বা কোনো স্পট বা কোনো দাগ নেই। আমার বাগানের সম্পূর্ণ গাছের পাতাগুলো সুস্থ এবং সবল হয়ে আছে, আপনারা দেখতে পারেন সম্পূর্ণ। আমার আগে অনেক পাতা শুকনো এবং মরা ছিল। এখন এই আক্রান্ত গাছটা, এটা আগে কিছুদিন আগে এই গাছটা আক্রান্ত ছিল, এখন কোনো আক্রান্ত নাই। আর আমি আপনাদের দেখাই এই গাছটা, আমি যখন এই সলোমন বীজটা স্প্রে করি তার আগে এই পাতাগুলো কী অবস্থা ছিল, কিন্তু বীজটা যখন থেকে আমি ব্যবহার করছি তারপর থেকে আমার এই গাছে নতুন নতুন কুশি বের হয়েছে। সুতরাং আমার কথায় আপনারা এই সলোমন বীজটা ব্যবহার করতে পারেন। সলোমন বীজ কাটিমন আমের জন্য একটা সেরা বীজ। আপনারা অনেকে হয়তো ভাবছেন এই বীজটা কি কাজ করে, না, এই বীজটা আসলে কাজ করে। সলোমন বীজটা অলরাউন্ডার বীজ, আপনি যে কোনো পোকার জন্য ব্যবহার করতে পারেন। আপনি 55C ক্লোরোপাইরিফস, সাইফারমেথিন, ক্লোরোপাইরিফস এর কাজ করে। তারপরে 1.8 অ্যামামেকটিন বেনজয়েড যেটা আছে সেটারও কাজ করে, এবং অ্যামামেকটিন বেনজয়েড সেটারও কাজ করে, সকল প্রকারে কাজ করে। আপনারা সলোমন বীজের সাথে একটা যে কোনো ম্যানকোজেব এবং কিছু অনুখাদ্য যদি স্প্রে করে দেন তাহলে সেটা একটা আদর্শ স্প্রে হিসেবে পরিণত হয়। আপনারা যদি নিয়মিত স্প্রে করেন আপনাদের বাগানও এরকম সুন্দর, সতেজ এবং অনেক গোছালো হবে। তা আমি এ বাগানে অনেক পরিশ্রম করি। আপনারা একটা জিনিস ভাবছেন আমার এই গাছটা মাত্র 2 বছরের গাছ, কিন্তু অনেকে মনে করবে এই গাছটা হয়তো 3-4 বছরের, কিন্তু না। তো আমি নিয়মিত এই গাছগুলোতে স্প্রে করি, 7 দিন থেকে 8 দিন পর পর স্প্রে করি। স্প্রে করার ফলেই এরকম অবস্থা। তা আমি গাছের পরিচর্যার জন্য, আপনারা যদি বাগানে পরিচর্যা করেন তা যেমন পরিচর্যা করবেন তেমনই আপনাদের বাগানের সৌন্দর্য দেখাবে। তো আমি বাগানের ফাঁকে ফাঁকে এই যে ওলগুলো রোপণ করছি, কারণ যেগুলো হাইব্রিড জাতের ওল। আমি সম্পূর্ণ আমার আইলের সীমানার থেকে একটু দূরে, 1-2 ফিট দূরে আমি এই ওলগুলোকে লাগিয়ে দিছি। লাগার পরে তার চতুর্দিকে পানিগুলো দিয়ে দিছি যেন ওলগুলো মারা না যায়। তো এটা আমি এক্সট্রা হিসেবে ব্যবহার করছি। যাই হোক, যতটুকু হয় এতগুলো ওলগুলো থেকে যদি কিছু পাওয়া যায় সেটাই আশা করি। এবং এই জায়গাটা ফাঁকা না রেখে আমি ব্যবহার করেছি, এবং এ ফাঁকে ফাঁকে আমি কিছু হলুদ আমি রোপণ করব, সেটাও আমি আপনাদের দেখাবো। এই 2 বিঘা জমিতে আমি কিছু 50 টাকা হলুদের থান যেটা বলি সেটাও আমি আপনাদের কাছে রোপণ করব, সেটাও আমি আপনাদের দেখাবো। এই
এই ওলগুলো আমি বাজার থেকে নিয়েছি। এই ওলগুলো 60 টাকা পিস, প্রতি পিস চারার দাম 60 টাকা। এই ওলগুলো অনেক বড় হয়, আপনি যতদিন রাখবেন। বছরে এক বছরে 3 থেকে 4 কেজি, এবং 2 বছর যদি রাখেন তা আপনি 10 থেকে 15 কেজি ওল পাবেন। আপনার পরিচর্যা অনুসারে, আপনি যদি সঠিক পরিচর্যা না করেন তা আপনাদের সেরকম হবে না, অল্প হবে, কিন্তু পরিচর্যার কাছে মেন। আপনি যেমন পরিচর্যা করবেন আপনার বাগানও তেমন হবে। সুতরাং আমি একটা আমার বাগানটাতে একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ লাগিয়েছিলাম, দেখি আমটা কেমন হয়েছে। তো দেখুন আমরা এই যে ব্যানানা ম্যাঙ্গো, কালারটা অনেক সুন্দর হয়েছে। ছোট গাছ, 1 বছর হলো, বাসায় পড়েছিল তখন আমি এই গাছটাকে নিয়ে এসেছিলাম, এখানে লাগিয়েছি। তো একটা গাছে 60টা আম ছিল, এখন 2টা আম আছে। তো আমগুলো অনেক লম্বা। আমি ভাবছি সামনে বছর আমি ব্যানানা ম্যাঙ্গো আমটাকে রোপণ করব। তো আমার বাগানটা অনেক সুন্দর লাগছে, কারণ যে আমি বৃষ্টির আসার আগেই সমস্ত ঘাসগুলোকে আগাছানা স্প্রে করে পরিষ্কার করে দিয়েছি। তো আমি বাগানের চতুর্দিকে সুষম সার দিয়েছি, এবং এই দেখুন এই যে মুকুল, সুন্দর মুকুল। আমার ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, এবং সাথে অবশ্যই কিছু মন্তব্য করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।